গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ভ্লগ। আমি আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের ছট পুজোর ভ্লগ। বলতে গেলে এটাই আমাদের প্রথম ছট পুজোর ভ্লগ, কারণ এর আগে মা পুজো তো অনেক করেছে কিন্তু সেরমভাবে ভিডিও করে হয়ে ওঠেনি। তো চলো শেয়ার করি তোমাদের সাথে আমাদের ছট পুজোর ভ্লগ। আজ হচ্ছে ছট পুজোর সেকেন্ড ডে, মানে খরনা। তো প্রথম দিন হচ্ছে আমাদের লাউ ডাল খেয়ে পুজোটা শুরু করতে হয়, তো সেটার ব্লগটা আমি করে উঠতে পারিনি, কারণ বাড়িতে পুজো থাকলে বুঝতে পারছো অনেকটা চাপ থাকে, অনেক কাজ থাকে, কিন্তু আমি যতটা চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজ হচ্ছে খরনা, আর সকাল সকাল ঘুম দিয়ে উঠে এখন আমি রেডি হচ্ছি, দিদাবাড়ি যাব, কারণ মা দিদার সাথেই পুজো করছে দিদাবাড়িতে। আর এদিকে গোপু পৃথিবীকেও মা রেডি করে দিচ্ছে, কারণ প্রতি বছরের মতো এবছরও গোপু পৃথিবী দিদাবাড়িতেই থাকবে, তাই ওরা সুন্দর করে সেজে নিয়েছে। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি। আমি এখন নর্মাল ভাবেই যাচ্ছি, কারণ পুজোটা হবে রাতে, তার আগে আমি বাড়ি এসে সেজে গুজে আবারও দিদাবাড়ি যাব। আমরা যেমন সারা বছর অপেক্ষা করি এই ছট পুজোর জন্য, গোপু পৃথিবীও কিন্তু ততটাই অপেক্ষা করে, কারণ দিদা বাড়িতে ওরা শুধু একা যাচ্ছে না, তার সাথে কিন্তু আরো অনেক বন্ধুরাও ওরা আসবে, আর আমি তোমাদের সাথে আলাপও করাবো ওর বন্ধুদের। আর এই তো চলে এলাম আমরা দিদা বাড়ি। তো চলো আলাপ করি ওর বন্ধুদের সাথে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার মাসির গোপাল, আর ওর নাম হচ্ছে গোবিন্দ। আর এটা হচ্ছে জগন, আর এই গোপালটা হচ্ছে আমার দিদার, আর ওর নামও কিন্তু গোপু। তো দেখলে কত বন্ধু কিন্তু ওদের, ওরা কিন্তু সারা বছর এই একবারই কিন্তু দেখা করে, আর 3 দিন ওরা কিন্তু আমাদের মতোই অনেকটা মজা করে। চলো এবারে আরেকজনের সাথে দেখা করাই। এই যে আমার পুচকি বোন, ওকে তোমরা আমার অনেক ব্লগেই দেখেছো। ও কিন্তু আমার সাথে এইভাবে ব্লগ করতে, ভিডিও করতে কিন্তু ভীষণ ভালোবাসে, ওকে দেখলেই তোমরা বুঝতে পারবে। যাই হোক, এখন আমি যাব ছট পুজোতে পরার জন্য চুড়ি কিনতে। আমাদের এই ছট পুজোতে না সবাই অনেক সুন্দর সুন্দর হাতে কাচের চুড়ি পরে, আর দেখতে না ভীষণ সুন্দর লাগে। তো আমি তো কাচের চুড়ি পরি না, বলতে গেলে আমি চুড়িই পরি না, কিন্তু বছরে এই একটা দিন আমার না খুব চুড়ি পরতে ইচ্ছা করে, কারণ এত সুন্দর সুন্দর সব দোকানে পাওয়া যায়। তা আমি ভাবলাম যে এই বছর পরবো। তো চলে এলাম আমরা একটা দোকানে, আর এখানে না ইয়েলো কালারের চুড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু আমার হাতের সাইজই ছিল না, তাই অনেক দোকান ঘোরার পর লাস্টে এই চুড়িটা নিয়ে বাড়ি চলে এসেছি। আর এসে দেখি মাসি আর মা ছট পুজোতে পরার জন্য জুয়েলারি গুলো ট্রায়াল দিচ্ছে, আর এদিকে শুরু হয়ে যায় নাচ গান, যেটা ছাড়া ছট পুজো আমাদের ইনকমপ্লিট। যে চুড়িগুলো কিনেছিলাম সেই চুড়িগুলো পরে নিয়েছি, আর এখানে কিন্তু ডিম্পিও নিজের চুড়ি দেখাচ্ছে। ও পিঙ্ক কালারের কিনেছিল আর আমি ইয়েলো কালারের, দেখো কত সুন্দর লাগছে। লাঞ্চটা করে নিয়েছি, এখন আমরা যাচ্ছি বাড়িতে, কারণ রাতে পুজো আছে, আর মা যেহেতু পুজো করছে তাই মাকে এখানে 2-3 দিন থাকতে হবে। তাই এখন আমরা বাড়ি যাচ্ছি, সন্ধ্যাবেলা ফ্রেশ হয়ে রেডি হয়ে আবারও আসবো। বাড়ি এসে একটু রেস্ট করে রেডি হওয়া স্টার্ট করলাম। আজ আমি পরছি হোয়াইট কালারের ফুল স্লিভ কুর্তি, আর মেকআপটাকে একদম অল্প করে করেছি, কারণ দুর্গাপুজোর পর থেকে না আমার স্কিনের যা 12টা বেজেছে, তারপর থেকে ফেসে কিছু অ্যাপ্লাই করতেই ভয় করে, তাই হালকা একটু বিবি ক্রিম লাগালাম, তার উপরে ব্লাশ, আর চোখে একটু কাজল পরেছিলাম, আর লিপস্টিক লাগিয়ে আর একটা টিপের সাথে পুরো লুকটাকে কমপ্লিট করলাম। এবার আমরা সবাই মিলে বেরোবো, আর এখানে দিদি নেই, কারণ দিদি গেছিল অফিসে, অফিস থেকেও ডিরেক্ট দিদাবাড়ি আসবে। আর আমি না অনেকগুলো বাজিও নিয়ে নিয়েছিলাম দিদাবাড়ির ওখানে ফাটাবো বলে। আমরা যখন দিওয়ালির দিন গেছিলাম চম্পাহাটি, তো ওখান থেকে প্রচুর বাজি কিনেছিলাম, ছট পুজোর জন্যও কিনেছিলাম। চলে এলাম দিদাবাড়ি, এখন শুরু হবে খরনা পুজোর রান্না বান্না। আর এখানে মাকে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আসলে মা সারা বছরে এই 3টে দিনই এইভাবে সাজে, তাই হয়তো এতটা সুন্দর লাগে মাকে দেখতে। যাই হোক, এখন শুরু হবে সব রান্না, আর মাসি, দিদা আর মা মিলেই রান্নাটা করবে। এই খরনা পুজোর রান্না শুধুমাত্র তারাই করতে পারবে যারা সারাদিন উপোস থাকে, তাই এই রান্নাটা আমি করতে পারিনি, কিন্তু আমার ইচ্ছা আছে পরের বছর যেন আমি খরনার রান্নাটা করতে পারি। এবারে বলি খরনার পুজোতে আসলে রান্না কি হয়। খরনার পুজোর মেইন প্রসাদই হচ্ছে পায়েস আর রুটি, তো সেটাই মা এখন রান্না করছে, দিদা, মা আর মাসি মিলে। তো ফার্স্টে বানানো হচ্ছে পায়েস, আর এই পায়েসের টেস্ট কিন্তু নর্মাল যে পায়েস আমরা বানাই সেই পায়েসের থেকে অনেকটাই টেস্টি হয়। আমি জানি না কেন, কিন্তু এই পায়েসের স্বাদ কিন্তু অনেকটাই আলাদা। পায়েস বানানো হয়ে গেছে, এবারে বানানো হচ্ছে রুটি।
আর তারপর দিদিও চলে আসে অফিস থেকে, আর আমরা 3 বোন মিলে অনেক মজা করি, ছবি তুলি, আর সবাই রান্না করছিল, ওখানে গান চালিয়ে অনেক মজা করছিলাম। তারপর ভাবলাম যতক্ষণে রান্না হচ্ছে ততক্ষণে এক পাক ঘুরে আসি। তো ডিম্পিও বায়না করছিল একটু বাইরে ঘুরবে বলে, তো ওকে নিয়ে আমি আর রিদ্ধি বেরিয়ে পড়লাম। আর এটাই হচ্ছে সেই জায়গা যেখানে এসে কালকে আমরা পুজো করব। এটা হচ্ছে পীর পুকুর, দেখো কত সুন্দর করে সাজিয়েছে। ঘুরে বাড়ি এসে দেখি তখনও রান্না হচ্ছিলই, তো আমি পাশে বসে পড়লাম আর সবার সাথে গল্প করছিলাম। আচ্ছা জানো, এই একমাত্র পুজো যেখানে আমরা পুরো পরিবার এক হই আর 3 দিন অনেক মজা করি, কোনো কাজের টেনশন না, কিচ্ছু না, শুধু মজাই মজা। এখন আমরা চলে এসেছি বাজি ফাটাতে। প্রতি বছর দিওয়ালিতে না আমরা প্রচুর প্রচুর বাজি কিনি আর এই ছট পুজোর জন্য তুলে রেখে দিই। বাজি ফাটিয়ে এসে দেখি মা এবারে খারনা পুজোতে বসবে। আমরা সবাই এখন বাইরে যাচ্ছি কারণ ঘরটা খালি করতে হবে। মা যতক্ষণ খারনা পুজো করুক ততক্ষণ আমি তোমাদের কিছু এই পুজোর নিয়ম বলবো। তো ছট পুজোতে তো ছোট বড় করে অনেক নিয়ম আছে, কিন্তু এই খারনা পুজোর একটা নিয়ম তোমাদের সাথে শেয়ার করি। যারা ছট পুজো করে তারা আজকের দিন মানে খারনার দিন পুরো সকাল থেকে নির্জলা উপোস থাকে, তারপর রাতে পুজোর সময় খেতে পারে। কিন্তু তাতেও একটা নিয়ম আছে, যেমন সে যদি কোনো ধরনের কোনো শব্দ শুনতে পায় তাহলে কিন্তু সে আর খাবার কন্টিনিউ করতে পারে না, আর তারপর থেকে টানা 36 ঘন্টা নির্জলা উপোস থাকতে হয়। তো বুঝতেই পারছো এই পুজোটা কতটা কঠিন। তাই আমরা সবাই বাইরে আছি আর যতটা চেষ্টা করছি কেউ যেন কোনো ধরনের আওয়াজ না করে। আর এই যে মা দিদা চলে এলো, তো মা দিদার খারনা পুজো হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি এক এক করে সবাই প্রণাম করতে। প্রণাম করে মা এক এক করে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে। তো এইভাবে কাটলো আমাদের খারনার পুজো। আর কাল হচ্ছে বিকেলের ঘাট, তো সেটারও ব্লগ কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আজকে মা তো বাড়ি যেতে পারবে না, যেহেতু মা পুজো করে আছে, বাড়ি যেতে নেই। তো মা আজকে দিদা বাড়িতেই থাকবে, আমরা বাড়ি যাব। তো চলো দেখা হচ্ছে কালকের ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।